মাই চ্যানেল এই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজ বৃহস্পতিবার, দেখো আমি সকাল সকাল উঠে গেছি, কেননা আজকে পূর্ণিমা, আমার শাশুড়ি নেই বাড়িতে, আমাকে পুজোটা দিতে হবে। তাই সকালবেলা উঠে আমি স্নান সেরে পুজোর ঘরে ঢুকে গেলাম। দেখো আমার ঠাকুর স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এদিকে দাদা চা বানাচ্ছে, ঘুম থেকে উঠে যা চা চাই, চাটা বানিয়ে নিচ্ছে। আমার ওদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে এসছে মোটামুটি। দেখো আমার গোপালও বসে গেছে স্নান করে। এখানে লক্ষ্মীবারে ঘট বসিয়েছি, বৃহস্পতিবার আরতি সেরে। পুজোটা তাড়াতাড়ি সকালবেলা উঠে না দিলে ভালো লাগে না, সারাদিন মনে হয় যেন কোনো কাজ হয়নি। তা পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ছেলেমেয়েকে তুলে পড়তে বসিয়ে দিলাম, পড়াশোনা করছে। ওদিকে আমি কাজও করছি, এদিকে পড়তেও বসিয়েছি। দেখো কম্বলের ভেতর থেকে বেরোবে না, কম্বলটা নিয়েই পড়তে বসে পড়েছে। ঘুম থেকে অনেক টানাটানি করে তোলা হয়েছে। তারপর আবার একটু রান্নাঘরে আসলাম। দেখো আজকে পূর্ণিমা যেহেতু নিরামিষ করবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে মেয়ে স্কুলে যাবে খেয়ে। এখানে একটা পাঁচমিশালি তরকারি করব, আর এখানে যে বেগুন ভাপে করব। এদিকে ওদের টিফিনটাও বানিয়ে নিচ্ছি। আমি আলুর তরকারি আর লুচি আজকে দেবো টিফিনে। দেখো আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে। লুচিটা করে টিফিন বক্সে এবার ছিঁড়ে দিতে হবে, না হলে এরা খেতে পারে না, ছিঁড়ে খেতে পারে না। দেখো আমি লুচিগুলো ছিঁড়ে পিস পিস করে দিয়ে দিয়েছি টিফিন বক্সে। দুজনেই লুচি ছিঁড়ে খেতে পারবে না। এটা ফেলে তো আসতে পারে বাড়িতে, বলা যাচ্ছে না এখনো। টিফিন গুছিয়ে দিলাম, টিফিন গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। এদিকে রান্না বান্নাও করছি, এদিকে পড়াচ্ছি। আমার টিফিন বক্স ব্যাগ সব রেডি করে দিলাম তাড়াতাড়ি করে। তারপর এদের স্নান করাবো। দেখো আবার কম্বলের ভিতরে গিয়ে শুয়ে পড়েছে, বলেছে শীত করছে, স্নান করবো না। দেখো স্নান করিয়ে রেডি করে দিলাম। এবার খাওয়াবো। একজনকে খাওয়ানো হচ্ছে, আর একজন বসে আছে। একজনের খাওয়া শেষ হলে আরেকজনকে খাওয়াবো। দুজনেই আলাদা আলাদা খায়, দুজনকে একসাথে খাওয়াতে পারি না কোনোদিনই। দুজনের ভাত দু রকমের। খেয়ে দিয়ে ওর বাবা আজকে নিয়ে পাপার সাথে চলে গেল স্কুলে। নিয়ে দিতে কেন, আমার আজকে অনেক কাজ আছে, রান্না হয়নি। এবার রান্নাঘরে ঢুকে এবার সব কাজ সারবো। দেখো আমি এখানে বেগুন ভর্তা করবো, এখানে ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। দেখো বেসিনে কত বাসনও পড়ে আছে আমার। একদিকে রান্না করবো, একদিকে বাসনটা। দেখো আজকে বাইরে কত সুন্দর রোদ উঠেছে, দুদিন তো রোদের দেখা কোনো ছিল না। দেখো এখানে আমি বেগুন ভর্তা বানাবো বলে শিলনোড়া আজকে নিয়েছি। পোস্ত আর শস্যটা বাটবো, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। শিলনোড়াতে পোস্তটা বাটটা ভালো হয়, তোমরা জানো, মিক্সিতে ভালো হয় না, তাই আমি শিলনোড়াটা বার করে বেটেছি। দেখো বাটা হয়ে গেছে আমার পোস্ত আর শস্য। একটা বাটির মধ্যে নিয়ে এবার একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। হলুদ, নুন আর সর্ষের তেলটা ভালো করে মিক্স করে নেব। আমাদের চ্যানেলটা তোমাদের কেমন লাগে প্লিজ জানিও, আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো আমি সর্ষের তেল নিলাম, নিয়ে ভালো করে মিক্স করে বেগুনগুলো মাখিয়ে নেবো। এবার এটা কিন্তু একটা নতুন ধরনের, আমরা বেগুন ভর্তা খাই, বেগুন পোড়া ভর্তা, যাই হোক অনেক কিছু খেয়েছি। বেগুন ভাপাটা খুবই টেস্টি হয়। দেখুন গোল গোল করে কেটে নিয়েছি। এবার বেগুনের মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। আর একটু স্টিলের টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে টিফিন বক্সটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেগুনগুলো যেহেতু গোল গোল করে কেটেছি, বড় বড় হয়ে যাওয়ার টিফিন বক্সে আসছিল না, তার জন্য আমি 2 পিস করে কেটে নিয়েছি। আবার বেগুনগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি বেগুনগুলো।
দেখো এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে টিফিন বক্সটা সাজিয়ে দেবো। আমার কমপ্লিট। এবার ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। নিরামিষ রেসিপি, খুব সুন্দর খেতে হয়। আর আমি একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা স্বাদটা খুব ভালো লাগে এটার মধ্যে দিলে। ধনেপাতাটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার ভালো লাগে বলে আমি দিয়েছি, তোমরা ধনেপাতা ছাড়াও খেতে পারো। দেখো আবার একটু ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবার আমি ঢাকনাটা বন্ধ করে স্টিমে বসাবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। দেখো আমার এদিকে রেডি, সব গুছিয়ে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে সব বাসন টাসন মেজে তারপর আমি স্টিমে বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বা ঢাকাটা দিয়ে দিলাম। আমার এদিকে স্টিমটা হোক, রান্নাঘরটা খুব পরিষ্কার করে নিয়েছি। চলো এবার এদিকে স্টিম হতে থাক, আমার রান্নাঘর সব কমপ্লিট কাজ। এবার আমি ঘরে যাব, ঘরের কাজ করবো। আজকে অনেক বেলা হয়ে গেছে, আমার কিছু কাজ হয়নি, ঠান্ডা পড়েছে, উঠতে একটু দেরি হয়েছিল। শাশুড়ি না থাকলে আমার পুজোটা দিতে হয়, তার জন্য খুব অসুবিধা হয়ে যায়। দেখো আমার বেগুন ভাপে রেডি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব টেস্টি হয়। তোমরা একবার করে খেয়ে দেখবে, আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে। দেখো আমার বেগুন ভাপে রেডি। দাদা কিন্তু বেগুন খেতে একদমই পছন্দ করে না, বেগুন ভাপাটা খেয়ে বলছে দারুণ হয়েছে। আর এই পুরো বেগুনটাই কিন্তু দাদাই খেয়েছে। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে, আমার রেসিপিটি কেমন লেগেছে